ডিয়ার নাবা, চিঠিটা বোম্বে থেকে লিখছি। আমি এখন এক নতুন শহরের বাসিন্দা। কাকুর দেওয়া হিন্দুস্তান টমসনের চাকরিটা তুমি তো নিলে না, তাই আমি নিয়ে নিলাম। ওরাই আমাকে দিল্লি থেকে বোম্বেতে ট্রান্সফার করে পাঠিয়ে দিয়েছে। এখন আমি কপিচি। আমাকে রিফিউজ করে তুমি কাজের কাজ করেছ। আমি একটা বড় সুযোগ পেয়ে গেলাম, সেই জন্য আমি তোমার কাছে চিরকাল ঋণী হয়ে থাকব, এবং সেই কারণেই আমি এখন তোমাকে চিঠি লিখছি। বাই দ্য ওয়ে, আমার ঠিক উল্টো দিকের ফ্ল্যাটটাতে কে থাকে বলো তো? শাবানা আজমি। লিফটে প্রায় দেখা হয়। এই কয়দিনে খুব বন্ধুত্ব হয়ে গেছে। ঈদে আমাকে ইনভাইট করেছিল ওর বাড়িতে, গিয়েছিলাম। সেই একই ফিল্মি ক্রাউড, ভীষণ আর্টি, ভীষণ প্রিটেনশিয়াস, কিন্তু শি ইজ রিয়েলি ওয়ান্ডারফুল। বলল কলকাতা ওর ভীষণ প্রিয়। মৃণাল সেনের কি একটা ছবিতে অভিনয় করতে কলকাতা যাচ্ছে। বারবার সেই একই কথা বলল। কলকাতার কথা উঠল আর তোমার কথা মনে হয়ে গেল। কেমন আছো? সেই কমলা এজেন্সিতে বিয়ে করলে? জানিও। জয়িতা, হঠাৎ তোমার চিঠি পেলাম। এতদিন পর দুম করে পাওয়াতে প্রথমে একটু ঘাবড়েই গিয়েছিলাম, তারপর ভালো লাগলো, খুব ভালো লাগলো। তুমি চাকরি করছো, এটাই তো দরকার ছিল। একটা কেরিয়ার, একটা অর্থনৈতিক স্বাধীনতা। নইলে একটা ক্যাবলা লোকের বউ হয়ে সারা জীবনটা কাটিয়ে দিতে হতো। উইশ ইউ অল দ্য বেস্ট। এই কদিন আমারও খুব পরিবর্তন ঘটেছে। আমার মা মারা গেছেন। এ এক অদ্ভুত অনুভূতি জানো। আমি জীবনে প্রথম আবিষ্কার করলাম যে বাকি সংসারের সাথে আমার কোনো যোগাযোগই ছিল না। মা ছিলেন, তাই বৌদি, দাদা, কাকা, বাড়ি, ছাদ, উঠোন এসবই ছিল। যাই হোক, সেও প্রায় মাস 6 আগেকার কথা। ইতিমধ্যে আমি কমলা এজেন্সি ছেড়ে দিয়েছি। ইনফ্যাক্ট চাকরি করছি না। ঠিক করেছি গানটাই গাইব। ছুটিয়ে গান লিখছি, গান গাইছি, প্রচুর প্রোগ্রাম করছি। পাড়ায় পাড়ায় প্রোগ্রাম হয় না, ওই সেই। একটা ছোটখাটো ক্যাসেট কোম্পানি থেকে অফারও এসেছে অ্যালবাম বের করার। কি সাহস করে বের করে ফেলি? ভীষণ ভয় হয় জানো। এই তো বেশ চলছে, এই দুম করে ক্যাসেট ফ্যাসেট বার করে একটা বড় রকমের লোক হাসানোর। কি করি বলো তো? ক্যাসেটটা করব, এই সিদ্ধান্তটা তোমার উপরেই ছেড়ে দিলাম। অর্ণব। নাবা, দিস ইজ অ্যাবসার্ড। তুমি গিটার বাজিয়ে গান গাও আর সেই গান লোক শোনে? আই সিম্পলি জাস্ট কান্ট বিলিভ ইট। আই ডোন্ট নো হোয়াট টু সে। আই এম থ্রিলড, ওভারওয়েলমড। বিশ্বাসই হচ্ছে না। আর সবচেয়ে ভালো লাগছে এটা ভেবে, ইউ আর চেঞ্জিং ফাইনালি। তুমি পাল্টাচ্ছ। ইটস গ্রেট নাবা, গো আহেড। আমার মতামত যখন চেয়েছো তখন শুনতেই হবে। ইউ মাস্ট 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 ব্রিং আউট দিস অ্যালবাম। তোমার মার খবরটা শুনে খারাপ লাগলো। আমারও অনেক কিছু পাল্টাচ্ছে, এবং খুব ফাস্ট। কেন যে দুম করে তোমাকে ওই হিন্দুস্তান টমসনের চাকরির কথাটা বললাম কে জানে। ও চাকরি আমি ছেড়ে দিয়েছি। অ্যাডভার্টাইজিং আমার দ্বারা হবে না। ইটস এ সিলি প্রফেশন। তবে হিন্দুস্তান টমসনে ঢুকে যেটা কাজের কাজ হয়েছে তা হলো কোম্পানির এক সিনিয়র এক্সিকিউটিভের সাথে আলাপ হয়েছে। নাম সৈয়দ ইকবাল। আমার মতোই খ্যাপা, কিন্তু আমার থেকে অনেক বেশি ট্যালেন্টেড। বিরাট বড় লোক। আমরা চুটিয়ে প্রেম করছি। ইনফ্যাক্ট ও আমাকে ইতিমধ্যে দুবার প্রপোজ করেছে। আপাতত ওর বাড়িতেই আছি। ব্যান্ড্রাতে বিশাল অ্যাপার্টমেন্ট, শুধু আমি, ইকবাল আর ওর 2টো বিশাল সাইজের কুকুর। ভালোই আছি। আমি সিরিয়াসলি ভাবছি ইকবালকে বিয়ে করব। কি করব? ইকবালের সব ডিটেলস পাঠালাম, একটা ছবিও পাঠালাম। তোমার সিদ্ধান্তটা জানাও। আই মিন ইট। আই সিরিয়াসলি ওয়ান্ট ইউর সাজেশন। তোমার চিঠির অপেক্ষায় রইলাম। লাভ, জয়ী। জয়িতা, হাতে সময় নেই, তাই খুব ছোট করে শেষ করতে হচ্ছে। আমি ভীষণ ব্যস্ত। আমি এখন শান্তিনিকেতনে পৌষ মেলায়। না না, গান শুনতে নয়, আমার বেসিক ইন্টারেস্ট বাউল গান। ওদের নিয়ে একটা ওয়ার্কশপ করছি।
নাবা, থ্যাঙ্কস আ লট ফর ইউর লেটার। তুমি অ্যালবাম বের করছো শুনে দারুণ লাগছে। ইটস টেরিফিক। আমি জানি তুমি খুব নাম করবে, খুব ফেমাস হয়ে যাবে। আমাকে ভুলে যাবে না তো? এখনই চিঠি লেখা বন্ধ করে দিয়েছো। আমার 8খানা চিঠির পর তোমার একটা উত্তর, তাও 1 পাতা। আরো নাম করলে হয়তো সেক্রেটারিকে দিয়ে লেখাবে। বাট জোকস অ্যাপার্ট, আই এম রিয়েলি থ্রিলড অ্যাট ইউর সাকসেস। তুমি ডিসিশনটা দিলে না, তাই নিজেই নিয়ে নিলাম। ইকবালকে বিয়ে করে ফেলেছি। ওকে ব্যাঙ্গালোরে ব্রাঞ্চ ম্যানেজার করে শিফট করে দিয়েছে। তাই এখন আমি ব্যাঙ্গালোর থেকে লিখছি। আবার সেই নতুন শহর, নতুন পাড়া, নতুন মুখ, নতুন সমাজ। কিন্তু কেন জানি না নেবা, আই ডোন্ট ফিল এক্সাইটেড এনি মোর। মাঝে মাঝে নিজেকে ভীষণ শেখরহীন মনে হয়। মনে হয় তোমার মতো যদি আমারও কোনো শেকড় থাকতো, একটা পিছু টান, সামথিং স্ট্রঙ্গার দ্যান জাস্ট একটা বাড়ি, একটা পরিচয়। এখন এই রেট্রোস্পেক্ট মনে হয় তোমার এই মানিকতলার বাড়ি, তোমার ওই জয়েন্ট ফ্যামিলির পরিবেশ, হারাবার ভয়, একটা ছক, একটা নিয়ম, একসাথে একটা কিছুকে আঁকড়ে ধরে বেড়ে ওঠা, এইসব তোমাকে হেল্প করেছে নিজেকে জানতে, নিজেকে চিনতে। আমার সামহাও মনে হয় আমি নিজেকে চিনি না। যা প্রাণ চাই করি, কেউ বাধা দেবার নেই। কিন্তু তবু কিরকম খালি লাগে, এমটি, ফাঁকা। মনে হয় আমার এসবের দরকার নেই, আমার অন্য কিছু চাই, কিছু একটা। কিন্তু কি চাই? মাঝে মধ্যেই সিরিয়াসলি মনে হয় ঢাকায় আমার ফুপুর কাছে চলে যাব, আমার রুটসটাকে খুঁজে বার করব। আব্বা কোনোদিন সিরিয়াসলি নিজের অতীতটাকে ভালোবাসেনি। হি অলওয়েজ অ্যাভয়েডেড ইট। সেই যে দাদার হাত ধরে পার্টিশনের সময় চলে এসেছিল, ব্যাস, তারপর আর একবারও ফিরে তাকায়নি এবং আমাদের ফিরে তাকাতে উৎসাহ দেয়নি। অথচ দাদি দেখো, ঠিক সেই মরবার আগে ঢাকায় গেলেন। ইনফ্যাক্ট ওখানেই তো মারা গেলেন। দাদি কিছুতেই এই দেশটাকে নিজের বলে মেনে নিতে পারেননি। আমি রাজনীতি বুঝি না, বুঝতে চাইও না। তবে এটা জানি যে আমার কোনো অতীত নেই। তবে আজ সেই অভাবটাকে ভীষণভাবে অনুভব করি। তাই ইচ্ছে করে ঢাকায় গিয়ে নিজের অতীতটাকে খুঁজে বের করতে, সেটা নিয়ে একটা বই লিখতে। অন্তত কিছু তো একটা করা হবে, সামথিং মোর মিনিংফুল যা করছি। ইকবাল আমাকে বলে গাঁজা খাওয়া আর ঘুমের ওষুধ খাওয়া ছেড়ে দিতে। আমাকে জোর করে একটা সাইকিয়াট্রিস্টের কাছেও নিয়ে গেছিল। তিনি বললেন, দিস ইজ নাথিং রং উইথ মি। বাচ্চা কাচ্চা হয়ে গেলে ঠিক হয়ে যাবে। বাচ্চা কাচ্চা ক্যান বিটেড। ইকবাল অবশ্য এক্সট্রিমলি কিন, কিন্তু আমি অ্যাডামেন্ট, কিছুতেই আমি কনসিভ করব না। আসলে ভেবে দেখেছি না বা, মা হওয়ার যোগ্যতাটাই আমার নেই। বলতে পারো কি হওয়ার যোগ্যতাটা আমার আছে? ইতি, তোমার প্রিয় বন্ধু জয়িতা। To Joyita and Said Iqbal, congratulations and all the very best for beautiful married life. Arnab Chatterjee, Calcutta. ডিয়ার মিস্টার অর্ণব চ্যাটার্জি, আপনার কার্ডের জন্য ধন্যবাদ। জয়ী। নাবা, খবরগুলো এক এক করে দিই। প্রথমত, মা হওয়ার একটা সুযোগ এসেছিল, সুযোগটাকে আশকারা দিইনি। অ্যাবর্শনটা করিয়ে ফেললাম। আমি জানি তুমি কষ্ট পাবে, কিন্তু যে নিজের জীবনটা ঠিকভাবে চালাতে পারে না, সে অন্য আরেকটা জীবনের দায়িত্ব নেবে কি করে? এটা শুধু অসম্ভবই নয়, ডেঞ্জারাস। ইকবাল আর আমার সেপারেশন হয়ে গেছে, তবে আমরা কেউ কোনো লিগ্যাল স্টেপস নিচ্ছি না। এখন আমি আমার এক বান্ধবীর বাড়িতে আছি, তবে বেশি দিন নয়। আমি কলকাতায় যাচ্ছি। মামার বাড়িতে চিঠি লিখেছিলাম, এতদিন পর ছোট মামার গ্ল্যাডলি রাজি হয়ে যাবে আমি ভাবতেই পারিনি। আমি কলকাতায় ফিরছি জেনে তোমার কিরকম লাগছে? আমাকে নিতে আসবে এয়ারপোর্টে? জয়িতা, এতদিন পর তুমি কলকাতা আসবে আর আমি তোমাকে আনতে যাব না? আমার গাড়িতে চড়িয়ে 1 ঘন্টা কলকাতায় ঘোরাবো, তারপর তোমার মামার বাড়িতে যাব। কবে আসছো ইমিডিয়েটলি জানাও। যে শহরের জন্য একদিন তোমার ভালোবাসাকে আমি প্রত্যাখ্যান করেছিলাম, আজ সেই শহরে তুমি আসছো আর আমি তোমাকে কিছু দেব না? এটা হয় নাকি? 2 রাত জেগে একটা গান লেখার চেষ্টা করছি শুধু তোমার জন্যে, কিন্তু যাই লিখি
কিরকম একটা খামতি থেকে যায়। তাই আমার এক সহশিল্পীর গান তোমাকে উপহার দিলাম। ডিয়ার নাবা, তোমার উপহারটা শুনলাম, ভীষণ ভীষণ ভালো। আর সবচেয়ে ভালো লাগলো এটা ভাবতে যে আমি তোমার মতো এত ট্যালেন্টেড, এত ভালো একটা মানুষকে চিনি আর এত কাছ থেকে জানি। হ্যাঁ, জীবনে যদি সত্যি খুব ভালো করে কিছু করে থাকি তা হলো তোমাকে চেনা, তোমাকে জানা, তোমার মতো একটা মানুষকে বন্ধু হিসেবে পাওয়া। আমরা যতই পরস্পর থেকে দূরে থাকি, আমরা জানি যে আমাদের মতো বন্ধু খুব কমই আছে। তাই এতদিন পর দূরে থেকে কাছে গিয়ে সেই ভীষণ মিষ্টি, ভীষণ পিওর বন্ধুত্বটা নষ্ট করতে পারবো না। না অনু, না, আমি কলকাতায় যাচ্ছি না। কলকাতা থেকে দূরে থেকে, অনেক কলকাতাবাসীর থেকে আমি তোমাদের কলকাতা শহরকে বেশি ভালো চিনি, বেশি ভালোবাসি। তোমার মধ্যে দিয়ে, তোমার গানের মধ্যে দিয়ে। আমি শুধু বাকি যে ফাঁকটা আমার জীবনে রয়েছে সেটা পূরণ করতে চললাম। হ্যাঁ, আমি বাংলাদেশে যাচ্ছি। ঢাকায় আমার ফুফুকে চিঠি লিখেছিলাম, বুড়ি শুনেই রাজি হয়ে গেল। আপাতত 1 মাসের একটা ট্যুরিস্ট ভিসা নিয়েই যাচ্ছি। সারা বাংলাদেশ ঘুরে বেড়াবো, তারপর দেখি কি হয়। হ্যাঁ, বইটাও অবশ্য লিখব, অ্যাটলিস্ট চেষ্টা করব। অন্ধকার থেকে আলোর দিকে যাচ্ছি, ঢাকা থেকে লিখব। জয়িতা।